আমাদের এই বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, অগ্নিদগ্ধ মানুষ 100% অগ্নিদগ্ধ মানুষটাও যে আসে, অন্তত প্রথম দিন একেবারে স্বাভাবিক মানুষের মতো কথা বলা পড়ে। এবং এই জায়গাটাতে আমরা যারা বাচ্চার বাবা মা বা গার্ডিয়ান থাকে তাদের কাছে সবসময় এই প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। কিন্তু বাস্তবতা হচ্ছে 24 আওয়ার্সের পর থেকে ডিটোরিয়েশনটা শুরু হয় এবং ফিফথ ডে অনওয়ার্ড এই বাচ্চাগুলো বা অগ্নিদগ্ধ যে কোনো রোগী খারাপ হতে থাকে। এই জন্যে আমরা আগের দিন থেকে কিন্তু বলতে শুরু করি। 6 জনের অবস্থা আপনারা বলছেন যে অতি ঝুঁকিপূর্ণ, তাহলে এই 6 জনকে বাইরে নিয়ে চিকিৎসা দেওয়া যেত না? মানে তাদের শারীরিক কন্ডিশন নেই নাকি আসলে নেওয়ার প্রয়োজন নেই? আমরা প্রয়োজনের বিষয়টা না এই মুহূর্তে স্যার বলেছেন, কিন্তু আমাদের সঙ্গে বাইরের ওনারাও কাজ করছেন। আসলে আমরা একটা রোগীকে দেশের বাইরে নিব কিনা বা যে হসপিটালে যাবে তাদের মতামতটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নিয়ে এই রোগীটাকে ভালো করতে পারবেন কিনা সেই মতামতের ভিত্তিতেই কিন্তু করা হয়। তো ওনারা দেখছেন, দেখে বলেছেন যে এই মুহূর্তে নিয়ে ওনারাও অতিরিক্ত কিছু করতে পারবে এই গ্যারান্টি ওনারা দিতে পারছেন না। এবং তারা যেটা বলছেন যে এর মধ্যে আমরা যে প্রোটোকলে চিকিৎসা করছি ওনারাও আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন যে এইভাবে যদি আমরা আগাই, যদি আরেকটু মানে তার কন্ডিশন ইমপ্রুভ করে তাহলে যদি নেওয়ার মতো ব্যবস্থা হয় সেটা তখন বলতে পারবো। কিন্তু এই মুহূর্তে ওনারা কেউ মানে বিদেশে নেওয়ার পক্ষে কোনো মতামত দেন না। ব্লাড, স্কিন ডোনেশন, অর্থনৈতিক সাহায্য কোনো কিছু এই মুহূর্তে আমাদের প্রয়োজন নাই। যদি প্রয়োজন হয় টেকনিক্যাল বিষয় যেমন ব্লাড এবং স্কিন ডোনেশনের বিষয়টা আমরা বলবো, আর যদি অর্থনৈতিক বা অন্য কোনো সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্যাররা আপনাদেরকে জানাবেন। আমরা আইসিইউ এইচডিউর সমমানের চিকিৎসা হয়ে থাকে। শুধুমাত্র ইনটিউবেশন যখন দরকার হয় তখন আমরা আইসিইউতে শিফট করি। তার বাইরেও কিছু রোগীকে আমরা আইসিইউতে রাখি। সুতরাং এইটা নিয়ে ডিসক্রিমিনেশনের তেমন কোনো বিষয় নেই, চিকিৎসার তেমন কোনো পার্থক্য। আপনারা নিশ্চয়ই আপনাদের মনে আছে আমরা গতকাল থেকেই বলা শুরু করেছিলাম যে রোগীটা আজকে সিভিয়ার আছে, আগামীকাল বা 1 ঘন্টা পরে ক্রিটিক্যালে যেতে পারে। এবং আমাদের ভিজিলেন্সিটা কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় হচ্ছে। এবং রাত 4:45টার সময় আপনারা খেয়াল করবেন, রাত 4:45টার সময় যখন তার কন্ডিশন ডিটেরিয়েট করছে আমরা সাথে সাথে তখন নিয়েছি। তার মানে হচ্ছে যে আমাদের ভিজিলেন্স সত্যি সত্যি ঘন্টায় ঘন্টায় আসে, এটার প্রমাণ। 4:45টার সময় আসছে, তখন ইন্টিউবেট করা হয়েছে, ভালো ছিল। সকাল 8:30টায় হঠাৎ করে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। সাথে সাথে আমরা সিপিআর দিচ্ছি, কিছুক্ষণের জন্য সে রিভাইভ করছে, কিন্তু পরক্ষণে আর তার আমরা আসলে তাকে আর ফেরত আনতে পারিনি। মানে পুরো প্রক্রিয়াটাতে আমাদের একেবারে সম্পূর্ণ আমাদের মানে নিজেদের আয়ত্তের মধ্যে থেকেই আমরা করা। কিন্তু যে বিষয়টা আমাদের আয়ত্তে নেই সেটা হচ্ছে আসলে তাকে বাঁচানোর বিষয়টা। এরপরে সকাল 9:15টার সময় আসলে ওর মৃত্যুটা আমরা নিশ্চিত করতে পারি। মৃত্যুটা নিশ্চিত করবার পরেই ওর কিছুক্ষণ পরেই বাচ্চার বাবার সাথে আমরা কথা বলি এবং মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়াটা আমি নিজে থেকে সম্পন্ন করে আসছি। তাকে নিয়ে যাবে যেখানে থাকতো উত্তরাতে, তারপর তারা শরীয়তপুরে নিয়ে গিয়ে এটা দাফনের ব্যবস্থা করবেন। এবং ইতিমধ্যে আমরা ওখানকার যে সিভিল সার্জন, সেই সিভিল সার্জনের সঙ্গে কথা বলে এই প্রক্রিয়াতে সমস্ত ধরনের সহযোগিতা করবার ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি। এবং বাচ্চার দেহকে আমরা এখান থেকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এয়ারফোর্সের যারা কাজ করছেন তারা সমস্ত প্রক্রিয়াটা আমাদের পক্ষ থেকে তাদের সাহায্যে করা হবে। ভালো পেশেন্টগুলোকে আমরা আগামীকাল থেকে রিলিজ দেওয়া শুরু করব। ইতিমধ্যে আজকে আমরা সকালে যে বসেছিলাম অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে, কিন্তু আমরা এটাকে পর্যায়ক্রমিকভাবে দিব। কালকে কিছু দিব, পরশু কিছু দিব এবং তারপরের দিন কিছু দেব। অন্তত 15 জন আমাদের লিস্টে এখন আছে যারা বাড়ি যাবার মতো সুস্থতার পর্যায়ে চলে আসছে।